হানাফি মাযহাবের দৃষ্টিতে গরুর যে উজরি বাছুরি বা বট অথবা নাড়ি ভুড়ি যেইভাবে আমরা বলি, এই জিনিসটাকে দুইটা ভাগ করছে হানাফি মাযহাবে। একটা হলো এটা সরাসরি গরুর গোশতের অন্তর্ভুক্ত, আরেকটা হলো এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না। দুইটা পক্ষ, মনে রাখবেন কথাটা। একটা হলো গরুর উজুরি বা বট নাড়ি ভুড়ি, এটা সরাসরি গরুর গোশতের অন্তর্ভুক্ত। এটা হলো একদল আলেমের মত। কে উনি? ইমাম আবুল হাসান কারখি রহমতুল্লাহ আলাইহের, কুফার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের যে বাড়ি শহর, সেই এলাকার আলেমরা, বড় বড় ইমামরা এই মাসালা দিতেন যে উজুরি বট বা নাড়ি ভুড়ি এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত, অতএব এটা গোশত হিসেবেই হালাল। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের শহরের বড় বড় ইমাম যারা, তাদের রায়। আর মিশরের আলেম যারা ছিল তৎকালীন, মিশর কোন শহর? মিশরের বড় বড় মুস্তাহিদ আলেম যারা, ওনারা বলছেন না, এই নারী ভুড়ি বট বা উজুরি এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না, গরুর গোশতের অন্তর্ভুক্ত নয়। এবং এটার উপরই রায় হয়েছে যে এটা গরুর গোশত না। কিন্তু গোশত না হইলেও এটা হারাম না। দুই পক্ষের আলেমরাই বলছে, যারা এটাকে গরুর গোশতের অন্তর্ভুক্ত করছে তারাও বলছে এটা হালাল, যারা বলছে এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না তারাও বলছে এটা হালাল। কোন পক্ষে এটাকে আর হারাম বলে নাই। এখন ভাই হুজুর আমরা অমুক হুজুরে কইছে এটা খাওন যাইব না, এটা কুকুরের খাবার, শিয়াল কুকুরের খাবার, আমরা খাবো না। ভাই অমুক হুজুর আর আমার হুজুর, আমার কথা আর আপনার কথা দিয়ে মাযহাব মিল্লাত মুসলিম মিল্লাত চলবে না। আমি আপনাদেরকে বলেছি হানাফি মাযহাবের কথা। কোন মাযহাব? আমাদের মাযহাবের নাম কি? জোরে বলেন না, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাবের রায় অনুযায়ী আপনি চাইলে আপনার রুচি কুলাইলে পয় পরিষ্কার করে আপনি এটা ভালোভাবে উত্তমভাবে রান্না করে খেতে পারবেন। আর যদি কোন না আমরা খাই না, ওকে আপনি খাইয়েন না, গরিবদেরকে দিয়ে দেন, গরিবদেরকে দিয়ে দেন। যে গরিবরাও খায় না, ওকে তাহলে পশু যারা আছে, যারা মানে কুকুর আছে, অন্যান্য প্রাণী আছে যেগুলি এগুলি খাইতে পারে, তাদেরকে দেন। জিনিসটা নষ্ট করার চেয়ে কোনো না কোনো প্রাণী খাওয়া ভালো। কথাটা কি খারাপ লাগলো আপনাদের? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন।